জুলাইয়ের মধ্যে একীভূত হচ্ছে দুর্বল 6 ব্যাংক, সাময়িক মালিকানা নেবে সরকার, বলছে গভর্নর। এদিকে আমরা দেখতে পাচ্ছি সময় নিউজ 24.com পত্রিকার আরেকটি নিউজ। এখানে বলা হচ্ছে বদলে গেল ন্যাশনাল ব্যাংকের নাম। এদিকে বাংলা ট্রিবিউন .com পত্রিকায় বলা হচ্ছে ইসলামী ব্যাংক ধারার একীভূতকরণে এনবিএল অর্থাৎ ন্যাশনাল ব্যাংক লিমিটেড থাকছে না, বলছে কেন্দ্রীয় ব্যাংক। এদিকে আরেকটা নিউজ আমরা দেখতে পাচ্ছি একীভূত হয়ে সরকারের নিয়ন্ত্রণে আসছে 6টি দুর্বল ব্যাংক। আরেকটা নিউজে আমরা দেখতে পাচ্ছি ইসলামী ধারার সঙ্গে ন্যাশনাল ব্যাংক একীভূত হওয়ার সুযোগ নেই, বলছে কেন্দ্রীয় ব্যাংক। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি জুলাইয়ের মধ্যে 6টি ব্যাংক একত্রিতকরণ হচ্ছে এবং কোন কোন ব্যাংকগুলো মূলত একত্রিতকরণ হচ্ছে এবং কেন ন্যাশনাল ব্যাংকের নাম পরিবর্তন করা হলো, তারপরও কেন এই ইসলামী ব্যাংক ধারার মধ্যে তাদেরকে অন্তর্ভুক্ত করা হচ্ছে না এবং সরকারিকরণ হওয়ার সুযোগ আছে কিনা এই ন্যাশনাল ব্যাংকের, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান ইস মনসুর জানিয়েছেন নানা অনিয়ম এবং ঋণ জালিয়াতির কারণে দুর্বল হওয়ায় 6টি ব্যাংককে আগামী জুলাইয়ের মধ্যে একীভূতকরণ করা হচ্ছে, বলছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকগুলো একীভূতকরণ করে সাময়িক সময়ের জন্য সরকারি মালিকানায় নেওয়া হবে। এই ব্যাংকগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ব্যাংক, এক্সিম ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংক। এই 6টি ব্যাংকের মধ্যে 5টি ব্যাংকই গত 5 আগস্ট পর্যন্ত বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলমের নিয়ন্ত্রণে ছিল। বাকি একটি ব্যাংক নজরুল ইসলাম মজুমদারের নিয়ন্ত্রণে ছিল। গভর্নর বলেন, আমরা আশা করছি 6টি ব্যাংককে জুলাইয়ের মধ্যে সরকারি মালিকানায় এনে প্রয়োজনীয় মূলধন সরবরাহ করা হবে। ইতিমধ্যে কেন্দ্রীয় ব্যাংক এসব ব্যাংককে তারল্য সহায়তা দিয়ে রেখেছে। তবে সরকারের হাতে ব্যাংকগুলো টেম্পোরারি বা সাময়িকভাবে থাকবে। তারপর আমরা এসব ব্যাংকের শেয়ারগুলোকে পাবলিকের কাছে হস্তান্তর করব। গভর্নর বলেন, যেসব ব্যাংকের ক্যাপিটাল অ্যাডোকেসি রেশিও ঘাটতিতে রয়েছে, আমাদের লক্ষ্য হলো 4 বছরের মধ্যে তাদের রেশিও 12.5 থেকে 15% উন্নীত করা। বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী একটি ব্যাংকের জন্য তার রিস্ক ওয়েটেড অ্যাসেটের বিপরীতে কমপক্ষে 10% মূলধন সংরক্ষণ করা বাধ্যতামূলক। এছাড়াও ক্যাপিটাল কনভারসেশনস বাফার হিসাবে অতিরিক্ত 2.5% মূলধন রাখতে হয়। ফলে মোট মূলধন সংরক্ষণের হার দাঁড়ায় 12.50%। এদিকে সময় নিউজে বলা হচ্ছে বদলে গেল ন্যাশনাল ব্যাংকের নাম। ন্যাশনাল ব্যাংকের নাম পরিবর্তন করে ন্যাশনাল ব্যাংক পিএলসি করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এতে বলা হয়েছে কোম্পানি আইন 1994 এর 11(ক) ধারার বিধান অনুযায়ী 27 মে থেকে দেশের তফসিলি ব্যাংকগুলো তালিকায় ন্যাশনাল ব্যাংক লিমিটেড এর নাম পরিবর্তন করে ন্যাশনাল ব্যাংক পিএলসি করা হয়েছে। এই বিষয়ে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ডক্টর মোহাম্মদ কবির আহমেদের স্বাক্ষর করা একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কিন্তু কেন নাম পরিবর্তন করছে বাংলাদেশের ব্যাংকগুলো? নাম পরিবর্তনের হিড়িক লেগেছে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব্যাংকগুলোতে। প্রতি সপ্তাহেই যেন নাম পরিবর্তন করছে কোনো না কোনো ব্যাংক। সবশেষ রোববার 8 অক্টোবর নিজেদের নাম পরিবর্তন করছে ব্র্যাক ব্যাংক এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। মূলত আসল নাম ঠিক রেখে মূল ব্যাংকের সঙ্গে পাবলিক ব্যাংক লিমিটেড অর্থাৎ পিএলসি যোগ করেছে দেশের ব্যাংকগুলো। অনেকের মনে প্রশ্ন হয়েছে, হঠাৎ করে ব্যাংকগুলো নিজেদের নামই শেষে পিএলসি যোগ করছে। এই বিষয়ে খোঁজ নিয়ে জানা যায় চলতি বছরের 22 ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিংয়ে প্রবিধি এবং নীতি বিভাগ এর বিজ্ঞপ্তিতে জানিয়েছে ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী এখন থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোর নামের শেষে পাবলিক সীমিত দায় কোম্পানি বা পিএলসি লিখতে হবে। এই আদেশের অংশ হিসেবেই ধাপে ধাপে প্রতিটি বাণিজ্যিক ব্যাংক নিজেদের নামের সঙ্গে পিএলসি যোগ করছে। অনেকে প্রশ্ন করে থাকে লিমিটেড থেকে পিএলসি কেন? এতদিন ব্যাংকগুলো নামের শেষে লিমিটেড থাকলেও এখন লিমিটেড বদলে পিএলসি যোগ করা হচ্ছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শেষেও যেমন যোগ করা হচ্ছে পিএলসি, একইভাবে বাণিজ্যিক ব্যাংকগুলোর নামের শেষেও এই আদক্ষর যুক্ত করা হচ্ছে। এই বিষয়ে নাম প্রকাশ না করার সত্ত্বে এক বেসরকারি ব্যাংক কর্মকর্তা বলেন, আগে বেসরকারি ব্যাংকগুলোতে গণহারে লিমিটেড শব্দটি ব্যবহার করা হতো। মূলত যেসব প্রাইভেট প্রতিষ্ঠান শেয়ার সহজে বেচাকেনা করা যায় না তার নামের শেষে লিমিটেড ব্যবহার করতে থাকে। বাংলাদেশে বেশিরভাগ বাণিজ্যিক ব্যাংকের শেয়ার স্টক এক্সচেঞ্জ কেনা বেচা হওয়ার লিমিটেড শব্দের ব্যবহার এখানে ভুল। তাই সহজে পুঁজি বাজারে যেসব ব্যাংকের শেয়ার আছে
তা বেসরকারি নাম হলেও নামের শেষে পিএলসি যোগ হচ্ছে। তবে নাম পরিবর্তনের আনুষ্ঠানিকতা সম্পাদন করার পর বিষয়টি অবগতি সহ পরিবর্তিত নামের গেজেট প্রকাশের জন্য ব্যাংক কোম্পানিগুলোকে বিআরপিডি বিভাগে আবেদন দাখিল করতে হয়। এখন আমরা দেখব ইসলামী ব্যাংক ধারার একীভূতকরণে এনবিএল বা ন্যাশনাল ব্যাংক লিমিটেড থাকছে না কেন, এবং এই বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক কি বলছে। মূলত ইসলামী ব্যাংক ধারার একত্রীকরণের প্রক্রিয়ায় ন্যাশনাল ব্যাংক লিমিটেড অন্তর্ভুক্ত করার কোনো পরিকল্পনা নেই বলে স্পষ্ট জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। শুক্রবার 30 মে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এবং মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি বলেন, সম্প্রতি কয়েকটি সংবাদপত্রে গভর্নর ডক্টর আহসান এস মনসুরের বক্তব্য উল্লেখ করে তিনি বলেন, 6টি দুর্বল ব্যাংক একীভূত হয়ে সরকারি নিয়ন্ত্রণে আসছে। তালিকায় 5টি ইসলামী ব্যাংকের পাশাপাশি ন্যাশনাল ব্যাংক লিমিটেডের নামও উল্লেখ করা হয়েছে, যা সঠিক নয়। আরিফ হোসেন খান বলেন, ন্যাশনাল ব্যাংক একটি প্রচলিত ধারার ব্যাংক। ইসলামী ব্যাংকগুলোর একীভূতকরণ প্রক্রিয়ার সঙ্গে এনবিএল বা ন্যাশনাল ব্যাংক লিমিটেড সম্পৃক্ত করার কোনো সুযোগ নেই। এর আগে বলা হয়েছে, নানা অনিয়ম এবং ঋণ কেলেঙ্কারির কারণে 6টি ব্যাংককে একীভূতকরণ করে স্থায়ীভাবে সরকারি মালিকানায় নেওয়া হবে। সংবাদ মাধ্যমগুলো যেসব ব্যাংকের নাম উল্লেখ করেছে সেগুলোর মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংক। তবে বিষয়টি খণ্ডন করে বাংলাদেশ ব্যাংক বলছে, প্রাথমিকভাবে ইসলামী ধারার দুর্বল 5টি ব্যাংকের একীভূতকরণ পরিকল্পনা রয়েছে। এই প্রক্রিয়ায় এনবিএল অন্তর্ভুক্ত নয়। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের 2023-24 অর্থবছরের বার্ষিক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে 28 মে বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে এক অনুষ্ঠানে গভর্নর বলেন, একীভূতকরণের আগেই সরকার সংশ্লিষ্ট ব্যাংকগুলোর উপর মালিকানা প্রতিষ্ঠা করবে। এতে আমানতকারীদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, বরং তারা একটি অধিকতর শক্তিশালী ব্যাংকের অংশ হয়ে যাবেন। কতগুলো ব্যাংক একীভূতকরণ হবে এমন প্রশ্নে গভর্নর বলেন, প্রথমে কয়েকটি ব্যাংক দিয়ে শুরু করব, এরপর পর্যায়ক্রমে আরও কয়েকটি হবে, এভাবে চলতে থাকবে। এরপর আমরা দেখতে পাচ্ছি জুমবাংলা.com পত্রিকার শিরোনামে একটা নিউজ প্রকাশিত হয়েছে। এখানে বলা হচ্ছে, একীভূতকরণ হয়ে সরকারের নিয়ন্ত্রণে আসছে দুর্বল 6টি ব্যাংক। নিউজে মূলত বলা হচ্ছে, দীর্ঘদিনের লুটপাট এবং অনিয়মের ক্ষতিগ্রস্ত 6টি বেসরকারি ব্যাংককে একীভূতকরণ করে সরকারি নিয়ন্ত্রণে আনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী জুলাইয়ের মধ্যে এই প্রক্রিয়া সম্পূর্ণ হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এস মনসুর। তিনি বলেন, 6টি ব্যাংকের সমন্বয়ে একটি বড় ব্যাংক প্রতিষ্ঠিত হবে। তিনি বলেন, 6টি ব্যাংকের সমন্বয়ে একটি বড় ব্যাংক প্রতিষ্ঠিত হবে। এবং সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি, ইসলামী ধারার সঙ্গে ন্যাশনাল ব্যাংকের একীভূত হওয়ার সুযোগ নেই বলছে কেন্দ্রীয় ব্যাংক, যেমনটা আমরা এর আগেও জেনেছি। তো এরকম পত্রিকার পড়তে আমরা দেখতে পাচ্ছি 6টি ব্যাংক, এর মধ্যে ন্যাশনাল ব্যাংক লিমিটেড বাদ দিয়ে 5টি ব্যাংক একীভূতকরণ হওয়ার যে সুযোগ সেটা নিশ্চিত হচ্ছে 1 জুলাইয়ের মধ্যে। আর ন্যাশনাল ব্যাংক লিমিটেড বা ন্যাশনাল ব্যাংক পিএলসি এটি একীভূতকরণ হওয়ার জন্য যে ঘোষণা আসছে সেটা নিয়ে একটা অনিশ্চিত সিদ্ধান্ত পৌঁছেছে বাংলাদেশ ব্যাংক। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।